শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আর এই যে সকাল সকাল মর্নিং ওয়াক করে এসে চা করে নিয়েছি, আমার ঝুনুর আর আমার বরের তিনজনের মিলে চা। আর এই যে চা খেতেও বসে পড়েছি। এই যে ঝুনু ঘর মুছছিল, মুছতে মুছতে বললাম যে ঝুনু চলে এসো, চাটা খেয়ে নেবে। হাতটা ধুয়ে চা খেতে বসে গেছি। চা খেয়ে নিয়েছি। খাওয়ার পরে এই যে আমার বর দোকান চলে গেছে, আর আমি যে পাশে পুচকিটাকে একটু আদর করতে গেলাম। আর আমার গাছের যে পেঁপে হয়েছিল, সে পেঁপে পেরেছিলাম, সেই পেঁপেটা একটু দিতে গেলাম, যে বাচ্চাটা রোজ দিন তো খায়, ওই জন্যে গাছের পেঁপে ওদের বাড়িতে দিতে গেলাম। দিয়ে একটুখানি বসে বসে ওর সঙ্গে আদর করছি। চলো দেখতে থাকো। ও কী সুন্দর, ওর দাঁত বেরিয়েছে, দাঁত দেখাবে। দেখো, দেখে 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 দেখা দেখাবি দাঁতটা দেখে দাও। তুমি কোদাল দাঁত দেখাচ্ছ? কোদাল দাঁত? হ্যাঁ, কি আপু? ঠাকুমার দিদা বললো, কিন্তু এই কারেন্ট আমাদের এখান থেকে কোথা থেকে লুজ হচ্ছিল, তাই জন্যে চলছিল না। আসলে না, তারে যে তারটা রয়েছে না, টানতে পারছে না। প্রত্যেকটা ঘরে এসি, সবাই সকলেরই ঘরে এসি, তাহলে কি করে টানবে? কেউ কিনেছে না, নিতাতেও ও তো কবে, ও ভেতরের ঘরটায়, ভেতরের ঘরটা ওর বর থাকতে থাকতে। হ্যাঁ হ্যাঁ, ওর বরের সেই তখন ডায়ালিসিস চলছিল না, তো ডায়ালিসিসের জন্য তখন ওর মেশিন না হলে থাকতে পারতো না। ওর সঙ্গে কথা কেউ বলছে না, কেউ বলছে না, কেউ বলছে না, কেউ বলছে না, কেউ বলছে না। এখন শুধু ওই দাপাবে, ওই দেখো নামার জন্যে ব্যস্ত। পুরো ফেলবি? একটা দাঁড় করাবে না, জানো, এই ছুঁড়ে ওইদিকে ওটা ফেলবে, ওটা ফেলবে, ওটা ফেলবে, আবার এই গিঁটগুলো খুলতে পারে না, তাই জানো। দেখবো নামিয়ে দিই সব কথা। দেখেছো, এখন ওই পাপাকে যেতে দেখেছে, ভাবছে পাপা নেবে, ওর পাপা নেবে, পাপা ডিউটি যাবে না। কই পাপা, কই পাপা? পাপা পাপা টাটা চলে গেছে। আয় আয়, চল। বাড়ি চলে এসেছি। এসে আসার পরে ঘরে অনেকগুলোই কাজ করলাম, করে আর আইসক্রিমওয়ালা এসেছিলো, কুলপিওয়ালা, কুলপির কাছ থেকে একটা কুলপি কিনলাম, করলে খেলাম। কারণ প্রচণ্ড পরিমাণে আজকে গরম ছিল, আর এত গরমে ভালো লাগছে না। আর কুলপিওয়ালায় আসতেই দেখতে পেলাম, ভাবলাম যে একটা কুলপি কিনে খাই। আর তোমাদের সামনে এসে আজকে কথা বলতে পারছি না, এত গরমে গা হাত পা ঠিক নেই না, ওই জন্যেই তোমাদের সামনে আর এসে সেরকমভাবে যে ভিডিও করব ভালো লাগছিল না, ওই জন্য ব্যাক ক্যামেরাতেই বেশ আজকে পুরো ভিডিওটাই ব্যাক ক্যামেরাতেই করেছি। আর এই যে এখানে রান্না করতে করতে আমার বর বলেছিল যে জোয়ান শেষ হয়ে গেছে, আর আমি তো বাড়িতেই জোয়ান তৈরি করি, বড় খাওয়ার পরে খায়। জোয়ান, লেবু, তার সঙ্গে একটু বিট নুন দিয়ে এই যে রোদে দেবো, এই যে মাখিয়ে নিচ্ছি। লেবু বর বাজার করে নিয়ে এসছে, এখানে নিয়ে এসছে আজকে তাড়াতাড়ি আমার বর বাজার থেকে চলে, দোকান থেকে চলে এসছে। আমগুলো কেটে কেটে নিয়ে এসছে, আমের আচার করবো বলে, কাঁচা আম আচার করবো। আর এই যে কাঁচা আমগুলো কিনে নিয়েছে, যেহেতু এখন আঠি হয়ে গেছে, আর এই বছর কেটেই আনতে বলেছিলাম। লিচু নিয়ে এসছে, এই বছরে প্রথম লিচু নিয়ে এসছে। লিচু এখনো ঠাকুরের জন্য তুলে রাখি, লিচু নিয়ে এসছে। আর আজকে লিচু উঠেছে বাজারে প্রচুর পরিমাণে, কালকে বৃহস্পতিবার নিয়ে এসছে, আর থেকে বেছে রেখে দিচ্ছি ঠাকুরকে। কালকে যেহেতু বৃহস্পতিবার, ঠাকুরকে দেবো, দিয়ে তারপর নিজে রাখাবো, বেছে কয়েকটা রেখে দিচ্ছি। আর তাল শাঁস নিয়ে এসছে, আর এই তাল শাঁস আর লিচু নাতনি তো ভালোবাসে, মানে নাতনির জন্য রেডি করে রাখছি দেবো বলে। আর এই যে বসে পড়েছি এখন আমগুলো যে নিয়ে এসছে খোলাগুলো ছাড়াতে। আর পুরোটাই জন্য, যেহেতু শরীর বুঝতেই পারছো যে গরমে মানুষের কি অবস্থা হয়, ওই জন্যে আজকে আর ব্যাক ক্যামেরা করেই সমস্ত ভিডিওটা করেছি।
চলো আমগুলো সব আমার ছাড়ানো হয়ে গেছে। আর এই যে এখানে নুন হলুদ মাখিয়ে একটু রোদে দিয়েছি, যেহেতু রোদ বেরিয়েছে আর ছাদে যাওয়ার মতন পরিস্থিতি ছিল না। আর ছাদে তো রোদ আছেই প্রচুর, ছাদে দিলে তো হয়তো আমটা শুকনো হয়ে যেত, কিন্তু খুব একটা আমটা শুকনো হয়নি। এই জানলার এখানেই রোদ বেরিয়েছে, এইখানটাতেই রোদে দিয়ে দিয়েছি আর জোয়ানটাও দিয়েছি। আর চলো এখন স্নান করে আসি, এসে কী কী রান্না করেছি তোমাদেরকে একবার বলে দেবো, দেখিয়ে দেবো, দিয়ে তারপরে খেতে বসবো। আর এই যে এখন লিচু আর তাল শাঁসটা একটু ভাগ করে দিচ্ছি। স্নান করে চলে এসেছি, এসে রেডি করে রাখছি, যেহেতু জামাই আসবে একটু পরে, এসে নিয়ে যাবে নাতনির জন্যে। আর এই যে তাল শাঁসও দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আমরা খেতে বসবো। আর এই দেখো আজকে কী কী রান্না করেছি, মাছ ভাজা করেছি আর শশা আছে, আর এই যে এখানে আলু সেদ্ধ করেছি, পেঁয়াজ লঙ্কা ভেজে মাখাবো। আর তার সাথে আগের দিনের একটু পোস্ত আছে, ঝিঙে পোস্ত, সেই ঝিঙে পোস্ত দিয়েই খাওয়া হবে। এই যে এখানে ঝিঙে পোস্ত রয়েছে, আর মাছের টক করেছিলাম, ফলই মাছের টক, সেই ফলই মাছের রয়েছে। আর এই যে ঘি নিয়ে নিয়েছি, এই দিয়েই আজকে আমাদের খাওয়া দাওয়া, আলু সেদ্ধ আর মাছ ভাজা দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে। চলো পরে আসছি। খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিয়েছিলাম। আর এই যে সন্ধেবেলা চলে এসেছি, চা করে নিলাম, চা খেয়ে নিয়েছি। আর এই যে আমগুলো নিয়ে বসেছি আচার করব বলে। আচারের রেসিপিটা তোমরা যদি দেখতে চাও, আমার শর্ট ভিডিও করা আছে, আর আচারের পুরো রেসিপিটাও দেয়া আছে, সেটা তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এখন আচার করব বলে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিচ্ছি, যেহেতু গুড় আম করবো। তেল দিয়েছি, আর তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আচারের আমগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নেব, নিয়ে গুড় দিয়ে তৈরি করব। চলো পুরো আচারটা তৈরি করে ফিরে আসছি। আচারটা আমার প্রায় হয়েই গেছে। আর এবার ভাজা মশলা দিয়ে দেবো। একটা কাঠখোলায় ভেজে নিয়েছি মৌরি আর এলাচ, এইটা একটু কাঠখোলায় ভেজে নিয়ে আর গুঁড়ো করে নিয়েছি, মিক্সিতে করে নিয়ে ভাজা মশলাটা দিয়ে একটু ভালো করে ঘেঁটে দিয়ে নামিয়ে নেবো। আর এই যে ভাজা মশলা আমার দেওয়াও হয়ে গেছে, আর এত সুন্দর একটা গন্ধ উঠেছে, খুব ভালো লাগছিল গন্ধটা। আর এখন এই যে আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। চলো এবার আচারটা নামিয়ে নেবো। তাহলে আজকে আচার দেখিয়ে তো ভিডিওটা শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।